মুখের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। ভাবে কোপ মারবেন, এই এলাকায় বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন না থাকে, এমন ভাবে মারবেন। শুভেন্দু অধিকারীকে বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে, তুই যদি সত্যিকারের হিন্দু বাঙালি হোস, তুই যদি সনাতনী হোস, তোর বাপ অমিত শাহকে বল যে ব্যবসা বন্ধ করতে। এখানকার বিজেপির নেতাদের বলছি, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনব না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড করলাম, প্রেস আছে রেকর্ড করছে, অন রেকর্ড করলাম। এখানে বিজেপি আরএস পাও, সেখানে কত করে সারা করছে, কোনো কথা হবে না। বিজেপি আরএস, বিজেপি আরএস। আমি ঘোষণা করছি, বিজেপি যেদিনকে পশ্চিমবাংলায় এনআরসি চালু করবে সেদিনকে থেকে একটা একটা করে লাশ ফেলবো আমরা বিজেপি। এখানে আমরা মেচুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। ওই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। একবার 1 সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে। আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? পদ্মফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19-20 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা 40 কোটিরও বেশি। এই বাংলায় 4,26,00,000 মুসলমানের বসবাস, 2,82,00,000 ভোটার। কোটিতে কে মুখ্যমন্ত্রীর তখ্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। আমাদের লিস্টে নাম আছে, সে যদি 2 তলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ধরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না। এই কথা দিয়ে গেলাম আপনাদের আগে। তুমি কত বড় সনাতনী সেটা 4 তারিখের পর দেখা যাবে। 4 তারিখের পর শুধু আমরা নয়, তোমার অন্ধভক্তরাও দেখতে পাবে তুমি কত বড় সনাতনী, কত কিলো মাপের তুমি সনাতনী আর থাকতে পারো।